হাওয়া কেমন? হাওয়া থমকে গেছে, গাছের পাতা থমকে গেছে, হাওয়া একটা অন্য রকমের হাওয়া। পশ্চিমবঙ্গে যারা শিক্ষা দেয় সেই রকম মানুষ প্রায় 26,000 শিক্ষক আর চাকরিহারা। যে শিক্ষক ওই বোর্ডে পড়াচ্ছিলেন, চক দিয়ে লিখছিলেন, রাধার কি হইলে অন্তরে ব্যথা, থমকে গেছে, থমকে গেছে। তারা বলছে তাদের কি হলো, তাদের ব্যথার কথা কি বুঝবে, কারা বুঝবে? গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন শিক্ষাক্ষেত্রে একটা হাহাকার চলছে। একটা স্কুলে 60 জন শিক্ষক, তার মধ্যে অধিকাংশ শিক্ষকের চাকরি চলে গেছে। একটা স্কুলে 12 জন শিক্ষক, 8 জনের চাকরি চলে গেছে। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় শিক্ষকদের এরকম অবস্থা দাঁড়িয়ে আছে। কি বলছে তারা? যোগ্য অযোগ্য পরের কথা, বলছে পদ্ধতিটাই ভুল ছিল। যে পদ্ধতিতে একটা লোকের চাকরি হয়েছে সেই পদ্ধতিগত ত্রুটির জন্য এতগুলো লোকের মানে সংসার কঠিন একটা অবস্থার সামনে পড়ে গেল। কিন্তু কি হয়েছে, কেন হলো? এই ধরুন একটা ছেলে বড় হলো, চাকরি পাচ্ছে না, রাজ্যের অবস্থা খারাপ। পাশের বাড়ি থেকে কেউ এলো, অন্য বাড়ি থেকে কেউ এলো, নেতার ভাই চামচা এরা কেউ এলো, এসে বললো ঠিক আছে তুমি তোমার ছোট জমিটা কি চাষ হয় না, 15 লাখ টাকা 20 লাখ টাকায় বিক্রি করে দাও, নেতাকে দাও, চাকরি মাস্ট। এই ভরসায় টাকাটা দিয়ে দিয়েছে। তার চাকরি তো চলে গেল, সে অযোগ্য, চাকরি পেয়েছে ভুল পথে, সে দুর্নীতি করেছে। কিন্তু যারা এটা করালো, যারা টাকাটা নিল, সেটা তো কোনো একটা লোক হতে পারে না। পার্থ চ্যাটার্জি তো এরকম তারা জেলে আছে, ঠিক আছে, কিন্তু আরও তো গুচ্ছ লোক। এটা তো একটা সিস্টেমেটিক কারাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই যে গ্রামে গঞ্জে এতগুলো লোক বসে আছে যারা টাকা কালেকশন করেছে, সব নেতারা যারা আছে, যারা দিনের পর দিন এইভাবে শোষণ করেছে, চাকরির লোভ দেখেছে। এই পুরা বাংলার অবস্থাটা কি? এত ছেলেমেয়েরা পড়াশোনা করছে, বড় হচ্ছে, চাকরি নেই, খাবেটা কি, করবেটা কি? মানুষ তো যখন জলে ডোবে সে খড়কুটো ধরেও বাঁচতে চায়। সে তো বুঝতে পারছে না এটা দুর্নীতি। সে না করলে অন্য লোক একটা নিয়ে নেবে চাকরিটা, সে একটা অন্য লোক চাকরিটা নিয়ে নেবে, বলবে কি চাকরি হয়ে গেছে, ট্যাবুলেশন শিট বদলে যাচ্ছে, নম্বর পাল্টে যাচ্ছে। এটা তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং এই দুর্নীতিটা তো মানে এককভাবে কোনো ব্যক্তি করছে না। এটা একটা যেমন করে গাছের শিকড় নামে, যেটা গাছ বড় হয়ে সেরকম করে জালিকার মধ্যে বিস্তৃত। আপনার পাশের বাড়ি, চায়ের দোকানের কাকা, অন্য নেতা, ছোট নেতা, তারা সকলেই এই সিন্ডিকেটের অংশ। তারা নিচ্ছে, টাকা নিয়ে বলতে আমার চাকরি হলো, চাকরি হয়েছে, অনেকের হয়েছে এবং তারা চাকরি করছে। এটা তো আজকের ঘটনা নয়, দিনের পর দিন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে এটা হচ্ছে। কিন্তু যারা করছে, যারা দুর্নীতি 15 লাখ 16 লাখ 20 লাখ 22 লাখ জমি বেচে যে টাকাটা দিতে হচ্ছে, তারা কি করবে? যারা চাকরি পেলো তারা দুর্নীতি করেছে। যারা এই নিয়মটাই তো ওই রকম, তুমি দুর্নীতি করে চাকরি পেয়েছো, ঠিক আছে, চাকরি গেছে, আইনের শাসন বলবৎ হয়ে যাচ্ছে। কিন্তু যারা দুর্নীতিটা করতে সাহায্য করেছে এবং মৌলিক দুর্নীতি করেছে তাদের কি হবে? যারা টাকাটা নিয়ে চাকরিটা দিয়েছে তাদের কি হবে? এই প্রশ্নগুলো নিয়ে আজকের হাওয়া কেমন। মানুষের মন বলছে হাওয়া ভালো নয়, এরকম হাওয়া চাই না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।